আলাইকুম সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এটা আসলে একটা গার্ডেনিং ভিডিও। তো আমার গত ভিডিওতে আপনারা দেখছেন বিভিন্ন গাছগাছালির ভিডিও। তো আজকে আমি কিছু গাছ কিনে আনছি। এখানে দেখতে পাচ্ছেন 3টা উড়ি গাছ, আর এই 2টা বাংলাদেশি কিরা, আর এই 2টা পুঁই শাক, আমাদের সিলেটে কই শাক বলে থাকে। আর এইটা দেখতে পাচ্ছেন একটা নাগা গাছ, আর ওইখানে একটা টমেটো গাছ আছে। তো আজকের এই পটগুলাতে আমরা করব, চারাগুলা রোপণ করব। তো এই পটগুলো আপনারা বিএনকিউ থেকে কিনে আনতে পারেন। তো এইগুলো আসলে বিল্ডারি কাজে ব্যবহার হয়। তো কম দামের ভিতরে আপনি অনেক কিছু বা অনেক গাছ রোপণ করতে পারবেন। আর গাছের সারের জন্য এই দেখতে পাচ্ছেন ফিশ বোন অ্যান্ড ব্লাড, আর এখানে একটি রশি আনছি যাতে গাছগুলা বেঁধে দেওয়া যায়। আর যেই কম্পোস্টটা আমরা ইউজ করতেছি এখানে দেখতে পারবেন, এইটা হইল মাল্টিপারপাস কম্পোস্ট। লাস্ট ভিডিওতেও আমি দেখাইছিলাম এই সেম কম্পোস্ট। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাংলা কদুর গাছ। তো আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাবো কিভাবে চারাগুলা রোপণ করতে হয়। তো আপনারা সাথে থাকুন এবং এনজয় করুন। তো এখন আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা এই পটগুলো ইউজ করি। তো এই পটগুলাতে আমরা পুরাতন কিছু মাটি নিয়ে নিচ্ছি সাথে। আর পটগুলা ইউজ করতে হলে এগুলাতে আসলে ছিদ্র থাকে না। তো আমরা এইগুলারে ধরেন একটু রড গরম করে আগুনের মধ্যে দিয়ে এইভাবে ছিদ্র করে নিয়েছি। তো এখন দেখবেন আপনারা কিভাবে মাটিগুলো আমরা মাটিতে এই পুরান মাটির মধ্যে কিভাবে সার মিক্স করব এবং নতুন মাটি অ্যাড করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সারটা ফিশ বোন অ্যান্ড ব্লাড। এইটা আসলে সব প্লান্টের জন্য ভালো, স্পেশালি ভেজিটেবল। তো আমরা এইভাবে একটা বোলের মধ্যে সারগুলা নিয়ে নিতেছি। তো আমার ভিডিওতে আমার হালিম ভাই আছেন। হালিম ভাই একজন কৃষক মানুষ, উনি আসলে শখের কৃষক। কিতা খবর আজকে কিতা কররা? আমি সার দিতেছি। সার কিলা দিবা? এই মাটির মাঝে পুরানা মাটিতে মিক্স করে এক মিনিট করি আপনারা দিলেইবা প্রত্যেকটা বাকেটের মাঝে দিয়া মাটিটারে আপনারা মিক্স করে লিবা পারলে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই সার এবং মাটিগুলাকে কিভাবে মিক্স করা হয়। এই বছর আসলে দেখা যাক আমরা কদু টদু এইগুলো আসলে শখের বসে আমরা করি। তো এইভাবে আপনারা মিক্স করে নেবেন প্রত্যেকটা আর কিছু প্লাস্টিক মিশিং থাকলে আপনার ছড়িয়ে এই আমার হালিম ভাই উনি আসলে খুব একজন শৌখিন মানুষ, তাই উনার উৎসাহ পেয়ে আজ আমি এই গাছগুলোও কিনে আনছি। এখন দেখতে পারবেন আমরা এই পুরাতন মাটির সাথে সার এবং এই নতুন মাটিটা আমরা অ্যাড করতেছি। তো অ্যাড করার পরে দেখতে পাবেন আবার ওইগুলোকে মিক্স করা হবে। নতুন এবং পুরাতন মাটি যদি আপনারা একসাথে মিক্স করেন তখন দেখা যাবে আপনার কাছে পুরাতন মাটি থাকলে নতুন মাটি আর কিনে আনা লাগবে না, জাস্ট সারটা কিনে আনলেই হবে। আর নতুন মাটি দিয়ে আপনার মিক্স করে দেবেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কমিউনিটি ট্যাবে বা ফেসবুকে, যে যেভাবে পারেন শেয়ার করে নেবেন ভিডিওটি। তখন আমরা উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে গার্ডেন সম্পর্কে। এখন দেখবেন আপনারা এই পুরাতন এবং নতুন মাটিটাকে কিভাবে আমরা মিক্স করতেছি। তো এটা করে নিলে যাতে পুরাতন মাটিতে যেহেতু আমরা সার দিয়েছি এবং নতুন মাটিটা একসাথে মিক্স হয়ে গেল, এর উপরে আমরা নতুন মাটিটা দিয়ে দেব। তো এইভাবে আপনারা মিক্স করে নেবেন। মিক্স করার পর এর উপরে আপনারা অল্প কিছু সারও দিয়ে দিবেন, কারণ এই সারটা লেয়ার বাই লেয়ার দিলে আপনার প্লান্টটা যত বড় হবে তত নিচে এই শিকড়টা যাবে, এই সারের লেয়ারটাও ইজিলি পেয়ে যাবে। এর উপরে আমরা কিছু সার দিয়ে দেব। তো লেয়ারিং করার পর মিক্স করার পর আবারও একটা লেয়ার সার দিয়ে দিলাম আমরা। তো
তো এখন আপনারা দেখতে পারবেন আমরা নতুন মাটিটাও এড করে নেব। এখন নতুন সারের বস্তাটা আমরা কাটতেছি যাতে নতুন মাটিগুলা সবে কমপ্লিট করা যায়। তো এইভাবে মাটিগুলো আমরা প্রত্যেকটা বাকেটে দিয়ে দেব। মাটিটা আসলে অনেক শক্ত, নতুন মাটি। তো আপনার কাছে কিলা লাগে একটু খুব কাছেন, মানে গার্ডেনিং যে করায় ভালো লাগতেছে। সিলেটি ভাষা কইতেন ভালো লাগে। আমার আলিম ভাই আসলে একজন কর্মঠ মানুষ। আলিম ভাই পুরাতন একজন গার্ডেনার। তো এইভাবে আমরা একটা করে কমপ্লিট করতেছি। এখানে একটা বাকেট খালি আছে এখনো, তো এইটাতে দেখি কি করা যায়, যদি লাগে অবশ্যই আমরা এইটাও ইউজ করব। তো আপাতত 3টা বাকেট হলেই হয়। তো এখানে দেখলাম নতুন মাটি এবং পুরাতন মাটিটারে আমরা আবার একটু খেতা করে নেব কি, আদ দিয়েও করা যায়, আদ দিয়েও আমি মনে করি বেস্ট। জাস্ট মাটিটা একটু দলা দলা থাকে, কিন্তু ভাঙ্গিয়া নিবা কি বালা করে। কোনটা মাতো বা নিরাই বইলা দে। চিপারফিল কৃষি, একজন কৃষক, বাল্য কৃষক। আমার হালিম ভাই একজন বাল্য কৃষক। বাল্য কৃষক বলতে উনি অনেক ছোটবেলা থেকে এই কৃষি কাজের সাথে জড়িত। মাটিটাকে কিভাবে সুন্দর করে সমান করে নেওয়া হয়েছে। আরো কিছু মাটি লাগবে আই থিঙ্ক। কিছু এমটি রাখবা, বিকজ আরো গাছ রইয়ালে পরে তুলে তুলে মাটি এটা হল্লায় সার মিশাই। তো এখন দেখতে পারা আপনারা আমি একটা নাগা গাছ লইছি, আমি 2টা পুঁই শাক লইছি। তো আমরা জায়গাটা রেডি করে লিছি অবশ্যই। তো আমরা এখন গাছগুলা আসলে বাকেটে রইলিমু। আর আপনার কাছে ভিডিওটা কিলা লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট করে কইবা নাইসলি। ইনশাআল্লাহ আমরা গাছ রইলিমু এখন পাইলাম তো গাছ রইয়া বাদে করে দিম। তো দেখরা আমার বন্ধুই পয়লা নাগা গাছ আর কমাই লাগতো না ইনশাআল্লাহ। অত নিচে নামাই লাগতো না, গাছরে উল্টাইলাম অত টেকনিক্যালি তাই একজন বাল্য কৃষক আমার বন্ধু। তো পয়লা নাগা গাছটা আমরা রইছি দেখো কা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ নাগা ধরলে আমরা সবরে খাওয়াইমু না নি বন্ধু? জি আর তাতেইও না, জেনারেলি ও মাটি কোন দিলাম টাইট করে দিতে ভাই। এই সকল শক্তির লাইলা গাছের গুড়িত নাগা ধরিয়া তো গাছ মরি যাব দেখাম। বিসমিল্লাহ কইছো না নে? জি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবো আমরা লাগে। আমরা নাগার গাছটা পাতা দূর থেকে আমরা গাছগুলা কালেক্ট করছি। লুটনের এক আফার কাছ থাকি এতে আফার কাছ থেকে আমরা আফার কাছে তাকাই আমরা পাইছি, নাইলে তো আমরা কোনো জায়গায় পাইরাম না না। তো আপনারা দেখো কারণ আগার গাছটা আসলে কমপ্লিট করে লিছি রোয়া। তো আমরা বাকি বাকেটগুলা দেখরা রেডি হয়ে গেছে। তো আমরা বড় বাকেটও জাস্ট 2টা পুঁই শাক রইমু, আর একটার মাঝে 2টা কিউকুম্বার গাছ বাংলাদেশি কিরার, আর এখানে দেখরা 3টা উড়ি গাছ আছে এক বাকেটে রইমু, আর খদু গাছ আছে জাস্ট তার লাগে একটা আলাদা বাকেট। তো দেখো আমরা কিলা বাকি গাছগুলা। এখন দেখরা আপনারা পুঁই শাকগুলা কিলা রোয়ার। তো গাছগুলারে ওলা উল্টাইয়া জাস্ট একটা নিচে দিয়ে একটা তাবা দিলে গাছ অবশ্যই বাড়ি আইব।
গাছটা খুব সুন্দর হেলদি আছে না সিংলার গুড়ি থেকে একটু হরে আরো ওবাদি হরে আরো ও পাক্কা আছে দিয়ে ইয়েস মাটি দিয়া অত যাতে একটু হালকা চাপ দিয়া যাতে গাছটার জোরটা আর একটা গর্ত আমরা করে লিছি গাছটা মনে করে একটু সুন্দরও লাগে না ও তাহলে নিচর জড়র সাইডে দিয়ে চাপ দিই মাটির নিচ থাকে ও দ্যাটস ইট তো আপনারা দেখরা আমরা পুঁই শাকটাও রই ফেলাই দিছি আর এখন রইমু আমরা কিতা কিউকুম্বার গাছ মানে বাংলাদেশি কিরা তো এখন আমরা কিরাটা লইলিমু ইনশাআল্লাহ আপডেট আমরা দিমু না বলবো বিসমিল্লাহির রহমানির রহিম তুই কিরাটা খাইবা গিলা সালাম রান জানি না এমনি খাবো সালাদ হিসাবে খাইলে খুব ভালো লাগবে লবণ দিয়া এই গাছটা একটু তেড়া হয়ে গেছে লাগে না সেটাই গাছগুলা সব তারপরে খুব হেলদি যে আফায় দিছো আফারে আমরা ধন্যবাদ জানাই আর আপনারা আসলে এইলা কোনো গাছ লাগলে আমার লগে কইবা আমি আফার লগে কন্ট্যাক্ট করাইয়া দিতাম পারমু আফার কাছে আরো গাছ সকল আছে আমারে কইছেন এটা ফু দাও বা বন্ধু ফু দিছেন দেখমু কিরা তাই লাল নাম্বা যদি হয় অবশ্যই সবে বাচ্চাও খাওয়া দিই তো এখন দেখরা আমরা উড়ি গাছগুলা রইলাম তো উড়ি গাছের লাগে 3টা সিংলা আমরা জায়গা রেডি করলাম 3টা সিংলা অলরেডি দিলাইছি তো প্রত্যেকটা গাছ যে সুন্দর করে মায়া করে রইতে হইব মাটিটা দেখছেন আপনারা কিলা আমরা সেট আপ করছি পুরানা মাটির লগে আমরা পয়লা সার মিশাইছি মিশাইয়া নয়া যে মাটি দিছি মাটি দিয়া সার এবং নতুন মাটির আমরা মিক্স করছি একলগে করিয়া আমরা গাছগুলা রোপণ করলাম তো আরও আমার বড় ইউটিউবার সকল ভাই সকল আছেন স্পেশালি আমার ইসলাম ভাইয়ের গার্ডেনিং দেখে আমি আসলে আরও আমার গার্ডেনিং তো ইসলাম ভাইয়ের গার্ডেনিং দেখে আমার আরও উৎসাহিত হয়েছে ইসলাম ভাইয়ের গার্ডেনিং খুব সুন্দর লাগে অনেক কিছু তাইনর শিকার আছে ইসলাম ভাইয়ের কাছ থেকে তো আমি আসলে শখেও করি তো বন্ধু কিতা একটু মাততে তুমি তো রোবট লাখান বই রইলা গাজ্জের ওইটা কিলা ফিলিংস কিলা লাগে ফিলিংস লাগে এখন উড়ি খাইতাছি অলরেডি সফন দেখলাম উড়ি খদু গাছ না খদু গাছটা ঠিক আমি মনে করি মাঝে রইলে খদু গাছর লাগি এখন আমরা আসলে গর্তটা রেডি করে লাইছি খদু গাছটাও খুব হেলদি গাছ বিসমিল্লাহির রহমানির রহিম বাঁকা বড় গাছ গাছটারে সুজা করি ও ঠিক আছে তুমি জাস্ট কিতা করো নিচর মাটির সাইডর মাটি ও একটু ঘুরাও উপরে থেকে যাতা দিও না না যাতা দিলাম না আমি ছাক্কা বাংতো না করি ও সাইড থেকে মাটি আঙ্গুল দি দাও সাইড থেকে ইয়েস লাইক দ্যাট ওলা সব বাদ দি দাও তো খদু গাছটাও আমরা ইনশাআল্লাহ খদুর সারা সাইড থেকে মাটি আইন তার জড়র মাটি উঁচা করে দিলাম তুমি শুনলাম বাল্যকালের গার্ডেনার এখন আমি খুঁজা দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ আমরা গাছ সবটি রোয়া শেষ হয়ে গেছে আরও একটা রয়েছে আই থিঙ্ক টমেটো গাছ তো আমরা একটা টমেটো গাছ রয়েছে গাছটা আসলে আমরা রইলাম উড়ির জারের খান্দাত বিকজ উড়ি গাছ তো উফরে দিয়ে উঠে যাইব আর টমেটোটা থাকবো নিচে জাস্ট সাইডে দিয়ে জেনারেলি আস্তে আস্তে খেতা দিলাম তো আমরা এখন পর্যন্ত সবগুলা গাছ আসলে রোয়া শেষ দেখতে পাররা এটা আসলে বাকেটেও সবগুলা করা তো এটা আমরা নাগা গাছ দেখলাম আমরা পুঁই শাক সিলেট অনেকে খই শাক কইন অন্যান্য ডিস্ট্রিক্টও কিতা কইন আপনারা কইবা আর একটা হইল কিরা আর উড়ি গাছ 3টা
লগে একটা টমেটো গাছ আর আপনার আমরা কদু গাছটা দেখা। তো আমরা আসলে 4টা বাকেট আনছি। তো এই বাকেটগুলো আপনারা পাইবা বিএনকির মাঝে 4 পাউন্ড করে, যেগুলো অনেক বছর ইউজ করতার বা বাক্কা অনেক বড় আছে। তো আমরা এখন গাছগুলারে পানি দিমু, আপনারা দেখবা। তো আপনারা দেখছেন আমরা গাছ আসলে সবগুলার হয়ে গেছে, আর এখন গাছও পানি দিমু। দেখো কিলা আর এটা একটা বোতল লইছি, বোতলের মাঝে আপনার লিটারে জাস্ট আমার বাসাইও তুমি ওকে লিটারে খানা করে হইছে। তো আমরা প্রাথমিক অবস্থায় একটা বানাইছি পানি দেওয়ার লাগি। দেখলা জাস্ট স্প্রে করে দিলাইবা। কিভাবে পানি ছিটানি হয় ওটু আপনি দেখাইরা নানি ওইলো এখন দেখরা ওলা বোতলটারে ইউজ করিয়া ওলা স্প্রেটা করে লিবা। কয়টা খুনা জকরা লাগে? তো 4-5টা ভাল লাগে খোলা। এটা আপাতত এটা হালিম ভাই বিশেষজ্ঞ নানি? ইয়েস। তো হালিম ভাই কিনে আনতে পারছি না, ভুলে গেছিলাম। হালিম ভাই হলো প্লান্ট বিশেষজ্ঞ, তাই নইলে বাল্যকালের কৃষক। তো আপনারা দেখতে পারা পানি তুলা দিলাম। আমরা আসলে পানি এটা ইলা দিতে কিনতে মিলে না, যেহেতু এখন গিয়া কিনে আনিয়া দিতাম একটা থেরাপি ইউজ করিলাম। থেরাপি ইউজ হয়ে গেল। তো সব গাছওয়ালা পানিটা দিলাই বা স্প্রে। এটা কি জাত গাছ? এটা তো উড়ি গাছ নানি? উড়ি গাছ। আরো খান্দা দেখাই না আপনি ক্লোজ শট আনুকা। তো সবে দেখতে বালা ভাইবা। আর এই হইলো বাংলা কদু। বাংলা কদু সাদের লাউ বানাইলে মরে বৈরাগী। তো সাদের লাউটা আমরা পানি দিলাম। কদু যদি না ধরে বন্ধু তোমার উপরে ফাইন হইব, বাক্কা টাকা খরচ করে দিছি। 30 টাকা করে ফাইন। তো আপনারা দেখলা গাছও কিলা পানি দিছি, আপনারা জানাইব আপনার মতামত কিলা ভিডিওটা লাগলো। আর ইনশাল্লাহ এই ভিডিও গাছগুলার আপডেট দিব অবশ্যই আপনারা। আর দোয়া করবা যাতে ফল ফ্রুট নাগা উড়ি কিলা সপ্তাহে। আর অবশ্যই আপনারা কমেন্ট জানাইবা, কমেন্ট করিয়া। আসসালামু আলাইকুম। তুমি সবাই আপনার অভিমত কি? আজকে যে আমরা গার্ডেনিং করলাম খুবই ভালো লাগে আজকে গার্ডেনিং দেখি, আসলে খুবই ভালো লাগে। আসলে বাংলাদেশে যখন আসলাম তখন গার্ডেনিং করতাম, বহুত গাছ টাছ ওলা রইতাম। আর এই তো সবার পরে ও ফার্স্ট টাইম ইলা নার্সারি আপনার দিকে ভালো লাগে। আমিও যুক্ত হইয়া ভালো লাগে, উৎসাহিত ভালো লাগে। আর তো ইনশাল্লাহ গাছ তো বড় হইব, ফল টল ধরবো, উড়ি টুড়ি খাইমু, লাউটাও খাইমু, নাগামরিচও খাইমু ইনশাল্লাহ। ওইলো নাগামরিচর গাছ আপনারা দেখলা। আর ওইলো পুঁই শাক নে, পুঁই শাক আর খিরা গাছ, উড়ি গাছ, শিম যেটারে আমরা কই শুদ্ধ ভাষায়। আর এটা হলো লাউ না, বাংলা লাউ, বাংলা কদু। তো আপনারা দেখতে পাইরা। আর চ্যানেলটা আপনার রাজ ভাই না, রাজ তারেক ভাইয়ের চ্যানেল। আপনারা বেশি বেশি করে দেখবা, কমেন্টস করবা, আর বেশি বেশি করে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আপনার কাছে এটা অনুরোধ রইল, যাতে অন্য আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবা, যাতে তারাও এটা মানে ইনফ্লুয়েন্স হইয়া তারাও মানে ওলা গার্ডেনিং করতা, নার্সারি করতা। সামার টাইম আসলে খুব সুন্দর। সামার টাইম এখন লন্ডনের সামার টাইম আসলে খুব সুন্দর। সো আপনারা দেখতে পাইরে আর কি। সো আপনার কাছে ওটাও শেষ হতে আগে আপনারা কমেন্টস করবা, জানাইবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।